রাজধানী ঢাকার উপকণ্ঠে গড়ে উঠেছে নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা সংবলিত পূর্বাচল উপশহর। শহরের ব্যস্ততা থেকে একটুখানি অবসরের আশায় ভ্রমণ পিপাসুরা বেড়াতে আসেন পূর্বাচলে। দৃষ্টিনন্দন ৩০০ ফুট সড়কের পূর্বাচল উপশহর হয়ে উঠেছে ঢাকা সহ আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য অন্যতম পর্যটন কেন্দ্র। চারদিকে মনোরম পরিবেশ, নির্মল বাতাস, স্বচ্ছ লেক আর সীমাহীন আকাশ যেন মিলেমিশে একাকার। প্রকৃতির অপার সৌন্দর্যের আধার পূর্বাচল উপশহর। বিকেল হলেই এখানে পর্যটকদের ভিড় জমতে থাকে। ছুটির দিনে পা ফেলবার ফুসরত থাকে না এখানে। It's very nice to be here in Bangladesh. Right now we are in Pulbajo, it's called, yeah. And this area is very beautiful, it's very interesting, and we are enjoy our travel here. তো আসলে আমরা সবাই জানি যে এই এরিয়াটা অনেক সুন্দর। আমার হঠাৎ করে মনে হলো যে না, তাহলে ওদেরকে পূর্বাচলটা একটু ঘুরে নিয়ে আসি, তাহলে হয়তো আমাদের দেশ সম্পর্কে একটা পজিটিভ থিঙ্ক হবে। দেন ও এখানে ভিজিট করছে এবং ওর কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ নাইলাম, এটা তো খুব মজা লাগলো আমার। এই যে ঘুরে এলাম, আমি বুড়া মানুষ, আটা পাই না, তা খুব মজা লাগলো আমারটাই। এখানে আসছি ঘুরতে, আমার খুব ভালো লাগে, আমি প্রায় সময় আসি। এখানে আসলে ঘোরার মতো অনেক প্লেস আছে যা আসলে অনেক সুন্দর, বলে বোঝাতে পারবো না। আমার যখন মন খারাপ থাকে আমিও ঘুরতে আসি, বেশ ভালো লাগে। রূপগঞ্জ কালীগঞ্জের কিছু অংশে ৬,১৫০ একর জায়গায় এই পূর্বাচল উপশহর গড়ে উঠেছে। এই উপশহরকে দৃষ্টিনন্দন করতে পাশ দিয়ে ২ লেনের পিচ ঢালা সড়ক নির্মাণ করা হয়েছে। লেকে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সেতু। সবুজ শ্যামল প্রান্তর দর্শনার্থীদের আকর্ষণ করছে। এক সেক্টর থেকে আরেক সেক্টরে মূল সড়কের দুই পাশে গোল চত্বর, লেগের পাড়ে সারি সারি হোটেল, রেস্টুরেন্ট ও ফলমূলের দোকান গড়ে উঠেছে। বিকেলবেলা আসছি আমি আমার ফ্যামিলির সাথে। এখানে একটু আগে একটা রেস্টুরেন্টে খাইলাম, মজাই লাগছে খাবার। সবাই ফ্যামিলি নিয়ে আসলে এখানে ভালো এনজয় করতে পারবে। ন্যাচারাল এনভায়রনমেন্ট অনেক সুন্দর। আমি বলবো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসলে টাইম স্পেন্ড করলে খুব ভালো হবে। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেমন এনজয় করতে পারবে, মজাও লাগবে সবার ফ্যামিলির সাথে। আমি আমার ফ্যামিলির সাথে আসছি, আমি আমার খালামণি, আমার আম্মু, ওদের সাথে আসছি। এখানে খাবার দাবারের মান অনেক ভালো, আর মানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, অনেক মানে বড় বিশাল রোড, অনেক ভালো লাগছে আমার এসে। শুক্রবার শনিবার আবার এমনি সরকারি ছুটি থাকে না, সে সময় অনেক মানুষ, আমরা বানায় দিতে পারি না পিঠা। অনেক মানুষ আইসা দেখে অনেক ভিড়, কিন্তু পিঠা বানায় দিতে পারি না, মাংস দিতে পারি না। চিকেন ললিপপ আছে, চিকেন বটি আছে, হারিয়েলি আছে, মালাই টিক্কা আছে, কলমি কাবাব আছে, রেশমি আছে, আপনার এটাকে খিরি কাবাব আছে, চাপ আছে, তারপরে আদারস আমরা ফ্রেশ খাবার যা বানাইতেছি টাটকা, এখন উইদাউট ভেজাল নাই। রাস্তার পাশে বেলুন, ফুচকা, চটপটি, চিতই পিঠা, চাপটি হাঁসের মাংস, তান্দুরি চা সহ নানা রকম সব মজার মজার সুস্বাদু খাবার মিলছে হাতের নাগালে। দুপুর থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের ভিড় থাকে এখানে। ছুটির দিনে দর্শনার্থীর সমাগম থাকে চোখে পড়ার মতো। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে নাগরদোলা, নৌকা সহ বিভিন্ন রকম রাইডার্স। ঢাকা থেকে দূরত্ব কম হয়, অনেকেই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে, আবার প্রেমিক প্রেমিকাও ঘুরতে আসেন পূর্বাচল উপশহরে। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ টিভি, ঢাকা।